নীলের সঙ্গে ষষ্ঠী জুড়লোকে তেমনই এক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। চড়ক উদযাপন হয় নীলকণ্ঠ শিবের পুজো করে, কিন্তু নীলের সঙ্গে ষষ্ঠী কেন? প্রান্তিক কৃষিজীবী মানুষের কাছে চড়ক শিব পার্বতীর মিলনোৎসব। মাটিতে পোঁতা চড়ক গাছটি হলো শিব, আসলে শিবলিঙ্গ প্রজননের প্রতীক। কৃষিকাজে লাঙলের ভূমিকা আছে। লাঙল এবং লিঙ্গ দুটিই অস্ট্রিক উপজাতীয় শব্দ। প্রাচীনকালে চাষাবাদের জন্য মাটি খুঁড়তে লিঙ্গের মতো এক খোদাই করা পাথরের অস্ত্র ব্যবহার করা হতো, যা থেকে পরবর্তীকালে লাঙলের উদ্ভব। আর শিব তো কৃষি দেবতা, অধিক শস্য উৎপাদনের জন্য সেকালে জমিতে শিবলিঙ্গ প্রথিত করে রাখার চল ছিল। আর ভূমি হলেন স্বয়ং ধরিত্রী মাতা, যিনি পূজিতা হন ফার্টিলিটি কাল্ট রূপে। এই ভূমি মাতা ও পুরুষ রূপে লিঙ্গের সমন্বয় হলকর্ষণ হলে তবেই শস্য ফলবে, এমনই হয়তো আশা ছিল তাদের। শিবের বাহন বলদ বা ষাঁড় কিন্তু যন্ত্রযুগের বহু আগে জমিতে লাঙল চষার জন্য ব্যবহৃত হতো। আর তাই বুঝি শিবের সানন্দা উপস্থিতি হরপ্পা সভ্যতার যুগ থেকেই। দক্ষিণ চব্বিশ পরগনার প্রান্তিক অধিবাসীদের কাছে চড়ক এবং গাজন এত গুরুত্বপূর্ণ এক লোকাচার, যার সমাপ্তি ঘটে নীল বা শিবের পুজো দিয়ে। নীলের সঙ্গে ষষ্ঠী বুঝি তাই জুড়ল এই কৃষি ফলন বা প্রজননের কারণেই। সেদিন তো ষষ্ঠী তিথি নাও হতে পারে, ষষ্ঠী মাতার পুজোও না হতে পারে। তবুও নীলের পুজোর শেষে জল খেয়ে ব্রতী বলে, নীলের ঘরে দিয়ে বাতি জল খাওয়ে সন্তানবতীর মতো মন্ত্র। আসলে শিশু বা সন্তানের রক্ষয়িত্রী দেবতা হলেন লৌকিক দেবী ষষ্ঠী, কিন্তু পুরাণে নীল ষষ্ঠীর কাহিনী বলে নীলকণ্ঠ ও নীলাবতীর বিয়ের কথা। নীল পূজা নাকি শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক, আর তাদের মিলন হলো রূপকার্থে ভূমিমাতা ও লিঙ্গ, এই দুই